ও মা, এই কি ব্যাপার? পৃথিবী থেকে আমার জন্য একটা লেটার এসেছে। ও মা, আমি তো কিছু বুঝতে পারছি না। তো হয়েছে কি, আমি গরুর জন্য কিছু চাউমিন কাটছিলাম, তখনই হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠে টিলিং 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 করে। আমি হঠাৎ করে উঠে দেখি, ও মা, এই সময় আবার কি কল করলো। তারপর মোবাইলটা কানের মধ্যে দিয়ে হঠাৎ করে একজন বলে উঠে, হ্যালো দাদা, আপনার জন্য মঙ্গল গ্রহে পৃথিবী থেকে একটা চিঠি এসেছে। আমি এটা শোনার পর পুরো খুশি। আরে, আমার জন্য পৃথিবী থেকে কে লেটার পাঠিয়েছে? তারপর আর কি, আমার টুনটুনি পাখিটাকে রেডি করছি, কারণ আমি তার পিঠে করে চড়ে যাব ওই লেটারটা আনতে। মনের মধ্যে আমার একটা এক্সপেরিমেন্ট, যাই হোক বাংলায় বলে দিই, মনের মধ্যে একটা উৎসাহ জাগছে, কি আসছে লেটারটার মধ্যে, কি লেখা থাকতে পারে। তারপর আমার টুনটুনি পাখিটাকে কোনো মতে রেডি করে রওনা দিয়েছি। তারপর টুনটুনি পাখিটা আমাকে বলে উঠে, আজকে আমার মন ভালো নেই, আমাকে নিয়ে যেও না, তোমার বাহন নিয়ে যাও। তারপর আমি আমার বিলাই বন্ধুকে ডেকে তার পিঠে চড়ে 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 চিঠিটা আনতে যাচ্ছে, কিন্তু তারপর আমার বিলাই বন্ধু বলে উঠে, আজকে আমার মন ভালো নেই, তুমি তোমার টুনটুনি পাখিটাকে নিয়ে যাও। তারপর আবার টুনটুনি পাখিটাকে আনলাম, তার পিঠে চললাম, আবার রওনা দিলাম আমার গন্তস্থলে। তারপর ফাইনালি 500 কিলোমিটার আকাশ দিয়ে উড়ে উড়ে মেন জায়গায় এসে পৌঁছলাম। তারপর দেখি টঙ্গের মধ্যে বসে আছে একটা মঙ্গল গ্রহের প্রাণী, আর তারাই হাতে আছে আমার পৃথিবী থেকে আগত চিঠিটা। আর তারপর ও বলছে তাকে নাকি আমি একটা অটোগ্রাফ দিতে, ওর নাকি আমার বড় ফ্রেন্ড। তারপর অনেক রিকোয়েস্ট করার পর আমি তাকে অটোগ্রাফটা দিলাম, তারপর ও আমাকে লেটারটা দিল। এখন ভাবছি লেটারটার মধ্যে থাকবে কি, আমার জন্য কি এসেছে, কি লেখা থাকতে পারে। আর এটা ভাবতে ভাবতে আমি আবার আকাশ দিয়ে হাঁটা শুরু করলাম। তারপর আমার টুনটুনি পাখিটা বলছে, আমার পিঠে কিন্তু চড়বে না, আমার কিন্তু মন ভালো নেই, তুমি তোমার বিলাই বন্ধুকেই ডাকো। তারপর বিলাই বন্ধুকে ডেকে তার পিঠে চড়ে আবার রওনা দিয়েছি, কিন্তু আমার বিলাই বন্ধুটারও কিন্তু আজকে মন ভালো নেই, ও কিন্তু রেগে আছে। তারপর আমি তাকে একটু হাসানোর চেষ্টা করলাম, এভাবে হাসাতে হাসাতে সোজা চলে আসলাম আমি আমার বাড়ি। তারপর বাড়িতে এসে ভাবতে থাকলাম, এই চিঠিটার মধ্যে আমার জন্য কি লেখা থাকতে পারে, পৃথিবী থেকে কোন এলিয়েন এই চিঠিটা আমাকে পাঠাতে পারে, এটাই ভাবছিলাম। না, এত ভেবে লাভ নেই, এখন এটা খুলে দেখতে হবে এটার মধ্যে কি লেখা থাকতে পারে। তারপর বসে বললাম এটা খোলার জন্য। তো যাই হোক, অনেক মজা হয়ে গেছে, অনেক হাসি হয়ে গেছে। তোমরা সবাই জানো এটা কি, এটা একটা ইউটিউব চ্যানেলের পিন কোড, যেটা চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে আসে। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা আমি কিছুদিন অনেক দিন আগে মনিটাইজেশন করেছি, অনেক সমস্যা সমাধানের পর। আর এই পিন কোডটা অনেক কষ্ট করে এসেছে। যাই হোক, তোমাদের ভালোবাসা পেয়ার এভাবে দিতে থাকো, যাতে আমরা আরো ভালো কিছু করতে পারি, আর সামনে যাতে খুব তাড়াতাড়ি ফার্স্ট পেমেন্টটাও পেতে পারি, কি বলো? তো যাই হোক, আবার ভিডিওর মধ্যে ফিরে যাওয়া যাক। তো লেটারটা পরে দেখি আমার জন্য একটা সুন্দর চিঠি লেখা আছে, যেটার মধ্যে আমাকে বলেছে আমি নাকি একটা ডাইনোসর, দূর বাড়া। তারপর আমার বড় সিস্টার এটা থেকে হাসতে লাগলো, আর আমি কাঁদতে থাকলাম। তো এখন যাবো আবার কর্মের সাথে যুদ্ধ করতে, তাই আমি দুইটা জুতা পরে নিলাম। তারপর আমার বিলাই বন্ধুকে ডেকে তার পিঠে চড়ে চড়ে সোজা রওনা দিচ্ছি আমার কর্মের সাথে যুদ্ধ করতে, কারণ যুদ্ধ করতে হলে আমার সবসময় আমার পাশে থাকা আমার বিলাই বন্ধু। তো যাই হোক, ফাইনালি কর্মের সাথে আবার যুদ্ধ করা শুরু করে দিয়েছি। এখানে কস থেকে রাবার গাছ তুলছি, তো খুব কষ্ট হচ্ছে, চারিদিকে শুধু টাকার মিশিং হগল ভাই, এগুলো দেখে আমার খুব খারাপ লাগছে। তারপর ফাইনালি কর্মের সাথে যুদ্ধ শেষ করে এখন যাচ্ছি বাড়ির দিকে। তারপর আমি আবার হঠাৎ মনে মনে ভাবতে থাকি, আরে বাড়িতে গিয়ে তো আবার ডাইনোসরের সাথে যুদ্ধ করতে হবে। তাই তাড়াতাড়ি বাড়িতে এসে ডাইনোসরের দুধ দিয়ে হাত মুখগুলো ভালো করে ধুয়ে নিলাম, যাতে হাত মুখগুলো সুন্দর করে ফ্রেশ লাগে। কি মজা লাগছে। তারপর পায়ের মধ্যে জুতা পরে আমার সামনে আমি দেখতে পারি 3টা উট পাখি, আর এখানে ধানের ডেড বডিগুলোকে পরিষ্কার করা হচ্ছে, যাতে এগুলো আমাদের খাওয়ার যোগ্য হয়ে উঠতে পারে। তো আমাকে আবার তাড়াতাড়ি করতে হবে, কারণ আমার ডাইনোসরের সাথে যুদ্ধ করতে হবে। তাই আজকে তাড়াতাড়ি করে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে এই বলে বক্তব্য শেষ করলাম।